যারা সরকারে যেতে পারবে না তারা এখন লোক দেখানো সৌজন্যবোধ বলতে পারে, কিন্তু তারা নির্বাচনের ফলাফল মন থেকে মেনে নেয় নাই। এখন কোন ইস্যু তারা হাতছাড়া করবে না। যে কোনো একটা ইস্যু পেলেই আবার মাঠ গরম করে দিবে, সরকারের মাথা নষ্ট করে দিবে, সরকারের একটা আনস্টেবল সিচুয়েশন কায়েম করে রাখবে, একটা আনরেস্ট অবস্থা অর্থাৎ স্থির হতে দেবে না। এটা বাংলাদেশের সংস্কৃতি। অলরেডি নানান ভাবে একদল বলেছে আওয়ামী লীগ যদি এখনো মাঠে নামে তাহলে আমরা কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু প্রতিবাদ। অলরেডি আওয়ামী লীগ কিন্তু মাঠে নামা শুরু করে দিয়েছে। তাহলে এই যে এক দলকে দেশ থেকে বের করে দেওয়া, আরেক দল একেবারে শান্তিতে রাজ্য ভোগ করা, এই যে সংস্কৃতি, এখান থেকে বের না হলে আমি কোনো শান্তির গ্যারান্টি দিতে পারছি না। এই ব্যবস্থার পরিবর্তন করতেই হবে, না হলে কিন্তু একদিনের জন্য শান্তি কেউ পাবেন না। সংসদীয় ভোটের আমি তো বললামই, গণতন্ত্রের এটাই হচ্ছে বড় প্রবলেম। আমি কিন্তু এটা আগেও বলেছি। যারা বুদ্ধা বলা হয়, যারা ফিলোসোফার বলেন বা যারা পণ্ডিত, রাষ্ট্রবিজ্ঞানী বা সিভিল সোসাইটি যারা, তারাও কিন্তু এটা অস্বীকার করতে পারছেন না। ডেমোক্রেসির এটাই হচ্ছে বড় সমস্যা। বলা হচ্ছে মেজরিটি পার্সেন্ট ইজ গ্রান্টেড। মেজরিটি পার্সেন্ট যেমন সংসদের মধ্যে 51% মানে যারা পাবেন, অর্থাৎ 300 আসনের মধ্যে 151 আসন যারা পাবেন তারা সরকার গঠন করবেন, মানে মেজরিটি। আসলে কিন্তু টোটাল মেজরিটি না। আপনি দেখেন 13 কোটি ভোটার, আমি যদি 50% কালেকশন মনে করি তাহলে 7 কোটি মানুষ ভোট দেয় নাই। ওকে, ভোটে দেয় নাই 7 কোটি। এবার আসেন 7 কোটির মধ্যে এবার বিজয়ী দল পাইছে কত কোটি? তাহলে এই হিসাব করতে গেলে 30-35% লোকের সমর্থন নিয়ে সরকার হচ্ছে, 70% লোক কিন্তু সমর্থন দেয়নি। তাহলে এটা মেজরিটি পার্সেন্ট নয়, এটাও একটা কতিপয় তন্ত্র, কতিপয় লোকের শাসন, কিছু লোকের শাসন। এজন্য গণতন্ত্রের যে সূত্রগুলি আমি বলেছি ওটা কেতাবে আছে, গোয়ালে নাই। এটা ইম্পসিবল, এটা বাস্তবতায় সম্ভব নয়। সেজন্য ইসলামের যে নীতি যেটা ভারসাম্যপূর্ণ নীতি, সেই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হওয়া সম্ভব, এবং সেটা কার্যকারিতা কিভাবে সম্ভব সেটা রূপরেখা আমরা তুলে ধরেছি। আমি তো বললামই, বাংলাদেশে ধর্ষণ কিন্তু গত 1.5 বছরেও হয়েছে। গত 1.5 বছরেও কিন্তু ধর্ষণ হয়েছে। ধর্ষণের পরিসংখ্যান করেন, ধর্ষণ কিন্তু হয়েছে। 4 সন্তানের মাও ধর্ষিতা হয়েছে, 80 বছরের বুড়িও ধর্ষিতা হয়েছে, 6 বছরের 8 বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ধর্ষণ কিছু গত 1.5 বছরেও হয়েছে। বাট আমি বললাম, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, যারা সরকারে যেতে পারবে না তারা এখন লোক দেখানো সৌজন্যবোধ বলতে পারে, কিন্তু তারা নির্বাচনের ফলাফল মন থেকে মেনে নেয় নাই। এখন কোনো ইস্যু তারা হাতছাড়া করবে না। যে কোনো একটা ইস্যু পেলেই আবার মাঠ গরম করে দিবে, সরকারের মাথা নষ্ট করে দিবে, সরকারের একটা আনস্টেবল সিচুয়েশন কায়েম করে রাখবে, একটা আনরেস্ট অবস্থা অর্থাৎ স্থির হতে দেবে না। এটা বাংলাদেশের সংস্কৃতি। তো আপনি যে বললেন যে নির্বাচন হতে না হতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে, অলরেডি নানান ভাবে একদল বলেছে আওয়ামী লীগ যদি এখনো মাঠে নামে তাহলে আমরা কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু প্রতিবাদ। অলরেডি আওয়ামী লীগ কিন্তু মাঠে নামা শুরু করে দিয়েছে। তাহলে এই যে এক দলকে দেশ থেকে বের করে দেওয়া, আরেক দল একেবারে শান্তিতে রাজ্য ভোগ করা, এই যে সংস্কৃতি, এখান থেকে বের না হলে আমি কোনো শান্তির গ্যারান্টি দিতে পারছি না। এই ব্যবস্থার পরিবর্তন করতেই হবে, না হলে কিন্তু একদিনের জন্য শান্তি কেউ পাবেন না।